গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা ফ্রেশ ব্লগ নিয়ে। অনেকদিন বাদে ব্লগ শেয়ার করছি, কারণটা তোমরা জানোই। ব্লগ কেন করতে পারছি না, রেগুলার কেন আপডেট দিতে পারছি না, ব্লগ দিতে পারছি না স্কুলের জন্য। সোম থেকে শনি পুরো বিজি, পুরো আটকা, কিছুই করতে পারছি না। আজকে সানডে, সানডে ইজ আ ফান ডে, তো এই জন্য ভালো একটা ব্লগ শেয়ার করি। এখন বাজে সকাল 10টা। আমরা আজকে দেরি করে উঠেছি। আমি রোজ 6টার সময় উঠি, তাই জন্য সানডেতে একটু দেরি করে উঠি। 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখন চা টা খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে মানে শেয়ার করলাম না চা খাওয়াটা। ওই লিকার চা, বিস্কিট। আর রাহি এখন ঘুম থেকে উঠলো। রাহিও কিছুক্ষণ আগেই উঠেছে, এখন বলাটা ভুল হবে। তারপরে ব্রাশ ঠাশ করে এখন রাহি খাবে। আমরা খাবো হচ্ছে ভাত, আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। সেই গত সপ্তাহে একটা ব্লগ করেছিলাম, মনে আছে? রাহি ড্রয়িং কম্পিটিশন ড্রয়িংটা করেছে একটা বাড়ির থেকে এরকম করে ধুয়ো বেরোচ্ছে। বাড়ির থেকে আবার ধুয়ো বের, ওটা ফ্যাক্টরি হওয়া উচিত। ধুয়ো বেরোচ্ছে, এই করেছে ড্রয়িং। মোটামুটি খারাপ করেনি, ভালোও করেনি। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা করেছে বিভাগে, তারা খুবই ভালো করেছে। ফার্স্টটা ভীষণ ভালো হয়েছে, সেভ ট্রি সেভ লাইফ। সেকেন্ডটা মোটামুটি, থার্ডটাও মোটামুটি। তো ঠিক আছে। আর ও পাবে হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, যেটা পয়লা বৈশাখের পরে সব ডিস্ট্রিবিউট করে বাড়ি এসে। আর আজকে আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো তোমাদের সাথে। রাহির যে বার্থডে আছে, রাহির বার্থডে হচ্ছে বুধবার। রাহির বার্থডে ড্রেস খুবই সিম্পল, খুবই সিম্পল। তোমরা দেখে বলতে পারো কি দিদি এটা বার্থডে ড্রেস হতে পারে? হ্যাঁ গো, গরম এত পড়েছে, আমি চাইলে পার্টি ড্রেস কিনে নিতে পারতাম, কিন্তু এত গরম পড়েছে আর রাহি গরমে ভীষণ কষ্ট হয়, তার জন্য একটা সিম্পল ইজাবেল না ডিজনি কি কোম্পানির ওই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আর তোমরা জানোই আমি অনলাইন শপিং ছাড়া করি না। ওই শপিং মলে গিয়ে ওই শো অফ করা বা শপিং মলে জিনিসপত্র কেনা আমার পোষায় না ওরকম, তার জন্য কিনেছে ফ্লিপকার্ট থেকে মোস্টলি আমি শপিং করি। ফ্লিপকার্ট আর মিন্ত্রার থেকে। ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন থেকে একদমই করি না। মিশোর থেকে আমি ভীষণ 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 শপিং করি, প্রেফার করি মিশো। মিশো যদি তোমরা ওয়েস্টার্ন ড্রেস কিনতে চাও তাহলে তো ফ্লিপকার্ট আছে, আদারওয়াইজ মিশো হচ্ছে কি ইন্ডিয়ান ড্রেস, এথনিক ওয়্যার কালেকশন ভীষণ ভালো আছে। মিশোর থেকে তোমরা ইজিলি পারচেস করতে পারো। তো এখন আমরা সব ডেলি অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর একটু পরে তোমাদেরকে দেখাবো রাহির বার্থডে ড্রেস। বিছানার অবস্থা দেখো, বিছানার অবস্থা। বিছানাটা ঠিক করব, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, খাওয়া দাওয়া করবো। অবস্থা খুবই খারাপ। রাহির এইটা দিয়ে, রাহির এই প্যান্টটা দিয়ে আমি এটা পরিষ্কার করবো। এই জায়গাটা পুরো কলিঞ্জ দিয়ে। এই দেখো, এগুলো তো নেল পলিশের দাগ। এটা ভালো করে পলিশ না করালে উঠবেও না, কিন্তু বাকিগুলো তো পুরো ধুলো পড়ে আছে। এই যে এটা পরিষ্কার করব আমি। উল্টো পাল্টা সব জিনিস। সপ্তাহে একদিন করে ছুটি পেলে না প্রচুর অসুবিধা। আগে যেরকম 2 দিন পেতাম ঠিক ছিল, এখন আমার ফ্রিজ পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, সেগুলো আনতে হবে। আর রাহির সে দেখো ওষুধগুলো এখনও চলছে। ওর পেট যে ব্যথা হয়েছিল তোমাদেরকে বলেছিলাম, ভীষণ ভালো। হোমিওপ্যাথি ওষুধ খুবই কাজ করে, কাশি হোক যাই হোক। শুধু জ্বরটাতে প্যারাসিটামল খাওয়াতে হয়, আদারওয়াইজ খুবই ভালো। আদারওয়াইজ ভীষণ 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 ভালো। সবাইকে আমি রেকমেন্ড করবো যাদের হোমিওপ্যাথি ধরে বাচ্চারা, হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে। হোমিওপ্যাথিক ভীষণ ভালো। এই দেখো এই দুটো ওষুধ, এটা হচ্ছে ভীষণ কার্যকর ওষুধ। শুধু এটা ওষুধ না, অনেক অনেক ইউজফুল। 4 বার, দিনে 4 বার 10-10 ফোঁটা করে, 10 ফোঁটা এটা 10 ফোঁটা এটা, ব্যাস। এই ছাদে দেখো এক গাদা জামা কাপড় মেলা, ওয়াশিং মেশিনে কেচেছি। সেকেন্ডবার আবার দিয়েছি। প্রচুর জামা কাপড় হয়ে যায়। সানডেতে একদিনই সময় পাওয়া যায়, তার জন্য আজকে না লিকুইডটা শেষ হয়ে যাওয়ার জন্য সার্ফ এক্সেল দিয়ে কেচে নিচ্ছি। লিকুইড শেষ আমাদের, লিকুইডটা সার্ফ এক্সেল ইউজ করা হয়, ওটা গেছে। তাই জন্য আজকে সার্ফ এক্সেল দিয়ে কাঁচা হচ্ছে। এটাতে এতটা ভালো হবে না কাঁচা, কিন্তু কিছু করার নেই। আমাদের পতঞ্জলি লিকুইড আনা হয়, না হলে সার্ফ এক্সেল যেটা হয় ম্যাটিক, ওটা আনা হয়। এই দেখো দিয়ে দিয়েছি সেকেন্ড টাইম। মোস্টলি চাদর আর ছেলেদের জামা কাপড়ই কাঁচা হয়। নাইটি ফাইটি, তারপরে ধরো ডেলি ইউজের জামা কাপড় সব তো হাতেই কাঁচা হয়। মোটামুটি আমি স্কুল থেকে আসার পর প্রতিদিন জামা কাপড় কেচে দিই। কাচি না, মানে ওয়াশিং পাউডার দিয়ে একটুখানি ভিজিয়ে তারপরে উঠিয়ে দিই, স্নান টান করে এই করি। তারপরে 4:30টার সময় ভাত খেয়ে একটু ঘুম দিই। তো ওয়াশিং মেশিনটা অন করি, অন করাই আছে, দেখি। সরি, অফ কেন করল? হয়েছে, চলো। রোদের মধ্যে খালি সাইকেল চালাবে।
ম্যাক্সি পরে সাইকেল চালাচ্ছে, দেখো কত ছোট্ট বাচ্চা একটা নাইটি পরে সাইকেল চালাচ্ছে, ভাঙাচোরা সাইকেল। ওর নিজস্ব কোনো সাইকেলই নেই, ওকে পাশের বাড়ি এই সাইকেলটা দিয়েছিল, পাশের বাড়ি যে ভাইরা আছে সাইকেলটা ওকে গিফট করেছে, গিফট করে ছিল আর কি ছোট্টবেলায়। হয়ে গেছে স্নান, পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন প্রায় 3টে বাজে। আমি ঘরের কাজ করতে করতে এই জায়গাটা পরিষ্কার করেছি। জায়গাটা এরকম দেখো, এই যে এখানে অনেক উল্টো পাল্টা জিনিস ছিল, মশার ধূপকাঠি পরিষ্কার টরিষ্কার করে পুজো টুজো দিয়ে ব্যাস রাহির খাওয়া হয়ে গেছে। এখন আমি খাবো। মাংকু সব ব্লাউজগুলো না টাইট হয়ে গেছে, তো এই ব্লাউজগুলো সব খুলেছি, তারপরে আমার যে টেলারকে দিয়েছি পিটিয়ে দিই। চুপ আমি কথা বলছি তো, কথা বলার সময় মাঝখানে কথা বলো কেন? এটা খুব বাজে স্বভাব। যখনই কথা বলে কেউ মাঝখানে কথা বলে, কথাটা শেষ হয়ে তারপরে বলবি। এটা এখন সেলাইটা খুলতে হবে এই ব্লাউজটার, এটা একটা মেখলা ব্লাউজ আমার। আর ওই ড্রেসটা যেটা আজকে এসছে পয়লা বৈশাখে পরবো, নিজের কিনেছি 1 পিস ড্রেস, তোমাদের সাথে শেয়ার করবো। আর রাহির জন্মদিনের জামাটাও বলেছিলাম দেখাবো, ওটাও দেখাবো। আগে একটু পেট পুজো করে নিই। পেট পুজো, আমাদের পেট পুজোতে কী আছে, মানে আমাদের লাঞ্চে কী আছে সেটা শেয়ার করবো, চলো দেখে নাও। এই যে আমার লাঞ্চ, কচুর শাক, ভাত, শসা, এটা লাউয়ের তরকারি, আর মসুরের ডাল, প্লেন মসুরের ডাল, কষা কষা করে কাটা পোনা মাছ। এই দেখো আমি এখন খাবো, খাওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, কিছুই তো বোঝা যাচ্ছে না, সাদা সাদা ভাত, তাও দেখো কথা বলতে বলতে খাচ্ছি একটু। তো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। তোমরা দেখলেই আজকে এই লাঞ্চটা জমে গেল, জাস্ট শুধু কচুর শাকের জন্য। কচুর শাক ছোলা দিয়ে জাস্ট হেভি লাগে। আর ইলিশ মাছ দিলে তো কোনো কথাই না, ইলিশ মাছ, চিংড়ি মাছ। তো যাই হোক, পিসি কেটে দিয়েছে, পিসি মানে আমার পিসি শাশুড়ি এসেছিলো, আর আমার শাশুড়িমাও করেছে। তো চলো তোমাদেরকে দেখাই রাহির বার্থডে ড্রেস। এই দেখো খুবই সিম্পল, কেউ কিন্তু হেসো না, সবাই হয়তো ভাবো, সবার এক্সপেকটেশন যে প্রিন্সেস ড্রেস, পার্টি ওয়্যার ড্রেস যেরকম টুনু পরেছিল ঐশানি আর কি, সেরকম করবে। একদমই না, রাহির জন্মদিন ভীষণ গরম থাকে রাহির জন্মদিনে। আর রাহি প্রিন্সের জামা পরলে পরে বিশাল বিশাল ঘেমে যাবে, মানে এক্সস্টেড হয়ে যায়। তার জন্য আমি এটা সিম্পল, এটা ডিজনি না ইজাবেলের কি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এই দেখো পিঙ্ক কালারের, এখানে হার্ট হার্ট শেপের ইয়ে করা আছে, মোটিভ না, এটা হচ্ছে কি বলবো এটাকে, জামার মধ্যে, মানে এটা ইয়ে না, কি বলো এটাকে, কোনো মোটিভ করা না। এই ফ্লাওয়ারটা দেখো একটা হোয়াইট কালারের ডিজাইন আর কি, এটা ডিজাইন বলতে পারো, দিস ইজ দ্য ডিজাইন। পিঙ্কের মধ্যে হোয়াইট, ভীষণ সুন্দর। এটা একদম সিম্পল একটা ফ্রক বলতে পারো, একটা ওয়ান পিস। এটা কিসে দাঁড়াও রাখি, 5 to 6 ইয়ার্স। এটা ডিজনি না, এটা ইজাবেল যে ফ্লিপকার্টের ব্র্যান্ড, একটা ICABLE। আর তাছাড়া পয়লা বৈশাখের জন্য রাহির জন্য আমি এটা কিনেছি। না আমি দেখাবো। এই দেখো হট প্যান্ট, আর ঠিক আছে দেখো, আসো এটা দেখো, এটা দেখাও সবসময় রাগ করে না এরকম ভাবে, দেখাও না, এখানে দাঁড়াও, রাহি দেখাবে, এখানে দাঁড়িয়ে দেখো পয়লা বৈশাখ। বন্ধুরা এইটা এটা আমি পয়লা বলতে যাচ্ছি না, আমি না পয়লা বৈশাখে এই জামাটা পরবো, তো ভালো লাগছে আপনার দেখতে। এইটা আর এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার, মানে ল্যাভেন্ডার কালারের হট প্যান্ট, আর এটা স্কাই কালারের, দারুণ, জাস্ট কম্বিনেশনটা খুব ভালো। এটা কিনেছি মিশোর থেকে, এটা কোনো ব্র্যান্ডের না। আপনি ফুটকা বিড়াল। আর রাহি পরে ছোটবেলার জামা, ছোটবেলার ছোট্ট নেকু জামা পরেছে, দেখাতে পারছি না, ছোট্ট এইটুকু, এখানে পেট দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে। এই জামাগুলো খুব ভালো লাগে, ছোটবেলার জামা পরেছে। যাও ফুটকা, যাও কিনেছি ফুটকা। আর আমি আমার জন্য কিনেছি পয়লা বৈশাখে পরবো
আমাদের তো সারা বছর জামা কেনা হয়, কিন্তু ছোটবেলায় একটা আমেজ ছিল যে পয়লা বৈশাখ, পুজো, জামা কিনবো, জন্মদিন, কিন্তু সেই আমেজটা আর খুঁজে পাই না। কেন কি আমরা সারা বছরই জামা কিনতে থাকি, সারা বছরই সবাই জামা কিনতে থাকি সবাই, তার জন্য ওই আমেজটা আর নেই। পয়লা বৈশাখ আসছে, চলো জামা, আমার দাদু একটা জামা দিল, মা বাবা একটা জামা দিল, তো পিসি একটা দিল, কুর্তি পিসি পাঠাবে, তো এরকম একটা আমেজ থাকে, কিন্তু এই আমেজটা আর 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 নেই, খুঁজে পাইও না। রানীরাও পাচ্ছে না, কেন কি ওরা সারা বছরই জামা কিনছে বিকজ অফ অনলাইন শপিং। অনলাইন শপিং সবাই এতটাই করে, তো যখন তখন তো পছন্দ হলো, চলো দাম প্রাইসটা ইনক্রিজ বা ডিক্রিজ করেছে, মেরে দিই, কিনে দিই। আর ফ্লিপকার্টে ইপে লেটার ওরে বাবা হয়ে এত সুবিধা হয়েছে কি যখন তখন কিনলাম, চলো নেক্সট মান্থে পে করে দেবো। আমি তো এই ব্যাগটা কিনলাম, কাপ্রিসির যে একটা ব্যাগ কিনলাম, স্কুল ব্যাগ, যে দেখাও, এই দেখাই, সেটা স্কুল ব্যাগ না, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ যাই বলো, এটা কিনলাম, এক্সট্রা স্পেশিয়াস। This is very nice bag. This is an extra spacious bag from Caprese brand. এই দেখো কত নিয়েছে বলো তো, এটা নিয়েছে 700, ডিসকাউন্টে পেয়েছি, এটার দাম আছে 1200 টাকা। তো এটা আমি ইপে লেটারে কিনেছিলাম, পে করে দিয়েছি। তো আমরা এইসব করতে থাকি, তার জন্যই আমাদের সেই পুজোর আমেজটা, পুজো, জন্মদিন বা ধরো পয়লা বৈশাখে জামা কেনার ব্যাপারটা এটা কমে গেছে, আস্তে আস্তে কমে গেছে। পরে যে জেনারেশন হবে, রাহিদের চাহিদা আরোই কমে যাবে, যে আরে জামা কাপড় সারা বছরই কিনছি, কী আছে। কালকে যেন পিসি আমায় জিজ্ঞেস করছিল যে তানিয়া কি কিছু কিনিস কি পয়লা বৈশাখে, মানে পিসি সারা বছরই তো কিনে, আর কি কী কিনবে। এরা ব্যাগটা ভীষণ ভালো, ব্যাগটার মধ্যে কতগুলো কম্পার্টমেন্ট আছে তোমাদেরকে দেখাই। এরা 1 2, এখানে পার্টিশন আছে, এখানে চেন আছে, এখানে কিছু রাখতে পারো। আমি কি রেখেছি, আমি কিছুই রাখিনি। এখানে মোবাইল রাখতে পারো, পয়সা রাখতে পারো, মানে জাস্ট ব্যাগটা অসাম। ব্যাগটা ভালো করে তোমাদেরকে দেখাবো কিন্তু অন্য ব্লগে, এখানে দেখাতে পারবে, মানে এখানে দেখাবো যে ভালো করে তোমরা বুঝতে পারবে না, এটা আমি অন্য একটা ব্লগে দেখাবো। ব্যাগটা 1 মাস হতে চললো, ব্যাগটা দেখা উচিত ছিল আমার অনেক আগেই, তোমাদেরকে ভাবছিলাম কবে দেখাবো, কিন্তু উইকডেজে একদম টাইম হয় না, একদম হয় না। বাড়ি আসি, খাই দাই, স্নান টান করি, তারপরে পুজো দিয়ে যাই আমি, তারপরে ঘুমিয়ে পড়ি, একটু ঘুমানোর পর উঠে তারপর রাহিকে খাবার দাবার দিয়ে ওকে ইয়ে করে পরিয়ে ঠরিয়ে উঠি, তারপরে আটা ফাটা মাখি, রাত্রে একটু হালকা পাতলা রান্না করি, হালকা পাতলাই থাকে, রুটি থাকে, রাত্রে করার তরকারি থাকে, ডাল থাকে, ভাত থাকে, আমাদের দুবেলা রান্না আলাদা আলাদা হয়, এসব হওয়ার থাকে। তারপরে টিফিন করে নিই, টিফিনের মধ্যে আমি তরকারিটা আগের দিন করে রাখি, আর সকালে উঠে আমি 3টে রুটি করে নিয়ে যাই। তো এরকম থাকে একদম, মানে দিনগুলো খুবই তাড়াতাড়ি করে, মানে খুবই মানে এক্সস্টেড ওয়েতে কেটে যাচ্ছে, মানে বিজি, আমি টোটালি বিজি, আমি ফুললে প্যাকড বলতে পারো। আগে এরকম ছিল না, আগে স্কুল কাছে ছিল, ওয়ার্কিং আওয়ার্সও কম ছিল, একটা মোটামুটি স্কুলে করতাম, তোমাদেরকে বলেছি। এখন আমি একটা অ্যাফিলিয়েটেড করি, তো চাপটা একটু বেশ ন্যাচারালি বেড়েছেই, সব কিছুই বেড়েছে, তো চাপটা তো বাড়বেই, তো এই জন্য আর কি। তো যাই হোক, এই ব্যাগটা রিভিউ পরে দেবো, যারা কিনতে চাও লিঙ্কও দিয়ে দেবো, কেন কি অনেকের অফিস গোয়িং যারা আছো, স্কুল বা ব্যাংকে চাকরি করে, তাদের লাগে একটু বড় ব্যাগ, তার জন্য এই ব্যাগটা আমি সাজেস্ট করবো। লাভিক থেকে কাপ্রিসি অনেক ভালো। লিনো প্যারিসের ব্যাগের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আর লাভিক ব্যাগ থেকে অনেক 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 বেটার কাপ্রিসি, সো ইউ ক্যান গো ফর দিস ব্যাগ ইফ ইউ ওয়ান্ট। আর এই ওয়ান পিসটা দেখো, দিস ইজ ফর পয়লা বৈশাখ, আই হ্যাভ বট। ওয়ান পিস ড্রেস, এটা ফ্লিপকার্টে দেখেছো, এটা লিঙ্ক ফিঙ্ক কিছু দেবো না, ফ্লিপকার্টে এই ড্রেসটা দেখতেই পাবে, অনেক কালার্সের আছে, এটা একটা নট আছে, অসম। আজকে পরে দেখাবো না, এটা আমি পয়লা বৈশাখে তোমাদেরকে পরে দেখাবো, আজকে আর পরে দেখাবো না। এই ব্যাগটা বলছে, এই ড্রেসটা। আর রাহি এখন কালার করবে, তাই না? মোবাইল দেখবে। তো এখন প্রায় 4:45 মতন বাজে, আমরা এখন ঘুমাবো। আমরা এখন ঘুমাবে নাকি, রাহির একটা রোজকার রুটিন হয়েছে, ডেলি রুটিন, যে ঘুমাবেন, একটু ঘুরবে নিচে। আমার শাশুড়ি মার প্রতিদিন কাজ থাকে, সকাল থেকে ওকে রাখে, তারপরে এখন তো স্কুল স্টার্ট হয়নি, স্কুল ওকে পাঠাবো আমি এপ্রিলের মিডল থেকে, কিছুই কেনা হয়নি। কালকে না, স্কুল বারবার নিচ্ছে, হ্যাঁ কালকে হয়েছে, কালকে আরবার চলে আসে। তো তার জন্য উনি এক্সস্টেড হয়ে যায়, পুরো কাজ টাজ করে একদম টায়ার্ড হয়ে যায়, একটু ঘুমানোর দরকার, সেটাও বোঝে না। ও ঘুরবে, নিচে ঘুরবে, আমার মার সাথে যেরকম ঘোরে ওরকম নিচে ঘুরবে এরকম, কিন্তু সেটা তো হয় না সম্ভব, ওই জন্য রেগে যাচ্ছে, সারা দুপুর ঘুমায় না। আর বাড়িতে থেকে কী করি, সারা দুপুর না ঘুমিয়ে কী করে, এরকম না যে রাত্রে তাড়াতাড়ি ঘুমায়, রাত্রেও সেই 12টা, আমি যখন ঘুমাতে যাই পুরো 12টায় বিছানায় যাই, আর আমার ঘুম পেয়ে যায়, তখন ঘুমাতে যায়। আগের অফিসটা অন্যরকম ছিল, এখন পুরো পাল্টে গেছে। তো যাই হোক, কেমন লেগেছে রাহির বার্থডে ড্রেস,
তারপরে রাহি পয়লা বৈশাখের ড্রেস, আমার ড্রেস কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। যদি মনে হয় তোমাদের, তোমরা তো কমেন্ট করা সব ছেড়ে দিয়েছো, ভুলে গেছো, অবশ্যই ভুলেই যাবে। আমি তো ব্লগ রেগুলারলি আপডেট করতে পারছি না, আর জানি না পরে ব্লগটা কন্টিনিউ মানে চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো কিনা। আমি রিয়েলি আই হ্যাভ নো আইডিয়া whether I can continue or not. Let's see. It depends upon God and obviously me. সো দেখা যাক কী হয়। চলো এন্ড করে দিই ব্লগটা মেন মোটিভ ছিল, মেন ফোকাস ছিল যে আমাদের জামাকাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এটা পরে দেখালাম না, নাই রাই পরে দেখালো। রাই পয়লা বৈশাখের সময় এটা পরে দেখাবে, আর আমি অফকোর্স এটা পরে দেখাবো। এখন নাইটিও কিনতে হবে জানো তো। আর এখন বসে বসে ঘুমানো যাবে না, ভুলে গেছিলাম ব্লাউজটাকে ঠিক করবো। কেন কি কখন কোন ব্লাউজ পরতে লাগে তখন মানে পাতা নেই কোন সা ব্লাউজ। যেরকম ধরো একটা শাড়ি পরলে মনে হলো এই ব্লাউজটা পরি, চলো এই ব্লাউজটা আবার টাইট, তখন কী হবে। তো এই জন্য ব্লাউজগুলোকে ঠিকঠাক করে রাখছি যাতে কোনো অসুবিধা না হয়, যখন যেটা মনে হবে পরে নেবো। শাড়ি পরতে তো বেশ ভালো লাগে আমার। আমাদের শুক্রবার পেরেন্টস মিটিং ছিল, তারপরে ওরিয়েন্টেশন ছিল, 2 দিন পর শাড়ি পরে গেছিলাম। তোমাদের সাথে শেয়ার করিনি, করতে পারিনি। ভীষণ ভালো লাগে শাড়ি পরতে। শাড়ি পরাটা একটু টাফ লাগে, কিন্তু আমি শাড়ি পরিনি। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলোতে 11-12 শাড়ি থাকে, আমাদের ছিল না। কেবিতে আমাদের শাড়ি ছিল না, আমার স্কার্ট ছিল। তো এর অসুবিধা হয়, কিন্তু পরতে বেশ ভালো লাগে। বাঙালি মেয়েদের শাড়িগুলো অন্যরকমই লাগে, পুরো লুক চেঞ্জ হয়ে যায় আর কি। চলো এন্ড করলাম ভিডিওটা। অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। 3টে দেখিয়ে যেত রাহির জন্মদিনে, রাহির পয়লা বৈশাখে, আমার পয়লা বৈশাখে 1 পিস ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। একদম গরমের জন্য পারফেক্ট, হালকা পাতলা, নো পার্টি ওয়্যার ড্রেস, নো প্রিন্সেস ফ্রক, একদম হালকা পাতলা কিনে দিয়েছি। আর রাহির জন্মদিন হচ্ছে বুধবার, তোমরা রাহিকে উইশ করো, আশীর্বাদ করো। খুব তাড়াতাড়ি রাহির বার্থডে ব্লগ আপলোড করবো, মানে বুধবার আমি স্কুল থেকে এসে, আমি ছুটি নিতে পারতাম। আমি এই আগের বছর তো ছুটি নিয়েছি, গত বছর তার আগের বছর নিয়ে নিই। এমনি নতুন চাকরি, তার জন্য ছুটি নিয়ে নিই, পরে দরকার তো হবেই ছুটি নেওয়ার, তার জন্য নিয়ে নিই। তো আপলোড করে দেবো বার্থডে ব্লগটা, করবো ব্লগটা স্কুল থেকে এসে রান্না বান্না করে। তো আশীর্বাদ করবে রাহিকে তোমরা, অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে ও অনেক ভালো মানুষ হতে পারে। অনেক ভালো একটা, কত ইনকাম করবে না করবে সেটা কথা না, কারণ ভালো একটা মানুষ হতে পারে, সবার জন্য রেসপেক্ট করতে পারে, দেশের সেবা করতে পারে, দেশের জন্য কাজে আসে, ব্যাস এটুকুই চাইবো। ভালো মানুষ এটাকে বলে আর কি। চলো বাই, টেক কেয়ার। বাই।